এই জায়গাটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় সংসদে 15 জন সংরক্ষিত নারী আসন বৃদ্ধি করে উন্নতি করেছিলেন 30টি নারী আসনে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংরক্ষিত নারী আসন 30 থেকে উন্নতি করেছিলেন 45 জনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার সর্বপ্রথম নারীদেরকে বিনা পয়সায় বিনা বেতনে শিক্ষার দিকে মনোযোগী হওয়ার জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন উপবৃত্তি এবং ভাতা প্রদানের মাধ্যমে নারীদেরকে শিক্ষার প্রতি মনোযোগী করে এবং তার সরকারের সময় আমরা দেখেছি অনেক পরিবর্তন হয়েছিল। তো আগামী দিনে তোমরা জানতে চাও না যে আমাদেরকে নিয়ে আগামী রাষ্ট্র যারা পরিচালনা করবে তারা কেমন করে ভাবছে, জানতে চাও না? চাও কিনা বলো? আমার ডান সাইডে একটা ব্যানার দেখতে পাচ্ছ তোমরা, এই ব্যানারটা কার ছবি দিয়ে আছে বলো তো? একটু জোরে বলি। তারেক রহমান। তিনি কি বিএনপি? তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী দিনে যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তিনি অঙ্গীকার করেছেন, দেখো, প্রতিটি নারীর স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী, প্রতিবন্ধক না। কথাটা বুঝতে পেরেছো তোমরা? স্বাগত জানাচ্ছ? অর্থাৎ আমাদের স্বপ্ন পূরণের পাশে যখন রাষ্ট্র আমাদের সঙ্গী হবে তখন আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? আমাদের কথা আমরা বলতে পারবো, নির্ভয়ে আমরা চলতে পারবো, আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো, আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবো। তারেক রহমান আর একটা কথা বলেছেন, আগামী দিনে প্রত্যেকটি নারীকে, এদের রিনাত ফৌজিয়া আপা বললেন না যে অনেকে শিক্ষার দিক থেকে যদি পিছিয়ে থাকে তাহলে আমাদের নারী সমাজ তো এগিয়ে যেতে পারবে না। তাদেরকে, যারা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, আগামী দিনে তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, ওই সকল পিছিয়ে যাওয়া নারী গোষ্ঠীর জন্য, সমাজের জন্য তিনি উদ্যোক্তা হিসেবে তাদেরকে তৈরি করবেন। তিনি এসএমই ঋণের মাধ্যমে, ব্যবসায়িক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করবেন। অর্থাৎ আমরা শুধু কেউ শিক্ষার আলোয় আলোকিত হয়ে কেউ জজ হব, ব্যারিস্টার হব, তাই না? কেউ আমরা এই যে রিনাত ফৌজিয়া আপার মতো আমরা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করব, আমাদের হেডমিস্ট্রেস, হেড স্যারের মতো আমরা দায়িত্ব গ্রহণ করব। কিন্তু আমরা যারা অবহেলিত কিংবা অল্প শিক্ষায় আমরা পিছিয়ে পড়ছি, তারেক রহমান তাদের জন্য সরকারিভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকেও উদ্যোক্তা হিসেবে তৈরি করবে। জনাব তারেক রহমান তিনি প্রত্যেকটি নারী যেন আর্থিকভাবে স্বাবলম্বী হয় তার জন্য তিনি বলেছে আগামী দিনে এই নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি পরিবারে জ্যেষ্ঠ নারী সদস্যর নামে আমরা একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব, যার মাধ্যমে আমরা আর্থিকভাবে সচ্ছল হতে পারি। আমি দু একটা স্লোগানের মাধ্যমে আমি তোমাদেরকে আমার বক্তব্য শেষ করব। চুপ থাকলে হারবে নারী, জাগলে কাঁপবে বিশ্ব ভারী। যদি তুমি চুপ থাকো তবে তুমি হেরে যাবা, এবং তুমি যদি জেগে ওঠো তখন পৃথিবী কেঁপে উঠবে। আর একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটি জায়গায় আমাদের নারীদের পায়ে শিকল পরিয়ে দেয়া হয়, আমাদের চলার পথে বাধা তৈরি করা হয়। আমি আমার সকল সন্তান সমতুল্য আমার মাদেরকে বলবো,
সকল বাধা ছিঁড়ে ফেলো, ঘুরে দাঁড়াবা তোমরা। তোমরা হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমরাই নতুন করে বিনির্মাণ করবা বাংলাদেশকে, যেখানে আইনের সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, যেখানে